আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমাদের ছোট্ট টোনাটুনি সংসারের ব্লগগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন, তো সে কারণেই হচ্ছে মাঝে মাঝে শেয়ার করা হয়। আর রেগুলার টাইমে দেখা যায় যে আমি আমার সাংসারিক লাইফের কোনো কিছুই সেভাবে আসলে আমি শেয়ার করতে চাই না, বাট মাঝে মাঝে দেখা যায় টুকটাক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়। কাছে আমার হাজারটা আবদার থাকে, আর সে কিন্তু প্রতিনিয়তই হচ্ছে চেষ্টা করে সবসময় যত ব্যস্তই থাকুক না কেন তার মধ্যে যেন আমার সকল ধরনের আবদারগুলো সে হচ্ছে পূরণ করতে পারে। আর এদিকে তো আমিও সবসময় চেষ্টা করি যেন হচ্ছে তার যেটা পছন্দ, যেটা তার ভালো লাগে সেরকম হচ্ছে খাবার টাবার বানানো থেকে শুরু করে তার যেরকম এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে আমার রুমটাকে সেরকম করেই গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে সারাদিন কাজ শেষ করে এসে সে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করতে পারে। আমি এমনিতেও ভীষণ অর্গানাইজ একটা মেয়ে, সব ধরনের কাজে আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে হচ্ছে সব ধরনের কাজে আমার কাছে মনে হয় অনেক ইজিলি আমরা করে ফেলতে পারি। তো সারাদিনের যত গল্প থাকে আমি হচ্ছে জমিয়ে রাখি, যখন হচ্ছে দিন শেষে ও আসবে তো ওর সাথে হচ্ছে শেয়ার করতে আমার ভালো লাগে। আবার সে ঠিক সেভাবে ও হচ্ছে সারাদিনের গল্পগুলো রাতে হচ্ছে আমার সাথে শেয়ার করে। এভাবেই আর কি আমাদের সময়গুলো কাটছে, আমাদের ছোট্ট টোনাটুনি সংসার এভাবেই কাটাচ্ছি আমরা। দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের একটা বছর কিভাবে যে পার হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। আমার কাছে তো মনে হয় এই তো 2-3 মাস আগে হয়তো আমাদের বিয়ে হয়েছে, আমার কাছে তো এখনো এরকমই লাগে। আর সময় যে এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে সেটা তো বুঝতেই পারছি না। থেকে আসার পর আমি দেখি আমার রুমের অবস্থা একেবারেই জঘন্য হয়ে আছে, ধুলা বালুতে একদম স্তূপ হয়ে আছে। ফুল গাছগুলোর দিকে তো জাস্ট তাকানো যাচ্ছিল না, এত পরিমাণ ময়লায় ভর্তি হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আর লেট করিনি, ভাবলাম যে সবকিছু একদম ডিপলি ক্লিন করব। তো সে কারণে ফার্স্টে হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি যে ফার্স্টে আর্টিফিশিয়াল সব গাছ দেখালাম সেগুলো সবগুলোতেই কিন্তু অনেক অনেক পরিমাণের ধুলো একদম ভর্তি হয়েছিল। আমি জানি না কই থেকে এত পরিমাণ ধুলো আসে, বাট যেহেতু পাশেই রাস্তা, মানে হচ্ছে মেইন রোডের পাশে যেহেতু বাসা, যার কারণে হচ্ছে থাই সবসময় অফ থাকার পরেও দেখা যায় ময়লা কই থেকে যেন চলেই আসে। তো সে কারণে এগুলো অনেক সুন্দর করে আমি একদম ধুয়ে নিচ্ছিলাম। আর এগুলো ধোয়ার পর না একদম হচ্ছে ন্যাচারাল একটা পাইপস তাই রাখার পরে, আর আমার কাছে রুমে হচ্ছে গ্রিনিশ পরিবেশ থাকলে অনেক বেশি ভালো লাগে। যার কারণে হচ্ছে ঘুম থেকে ওঠার পর আগে আমি নিজে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে কাজে চলে এসেছিলাম, কারণ নিজেকে অগোছালো রাখলে কিন্তু আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তো সে কারণে হচ্ছে নিজে আগে পরিপাটি হয়ে তারপরে চলে এসেছিলাম হচ্ছে গাছপালার দিকে, যেগুলো আগে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু পানি ছড়িয়ে নিচ্ছি। আর আপনাদের সবাইকে বারবার সরি বলে নিচ্ছি এ কারণেই, আমি হচ্ছে আগের ভিডিওতেও হয়তো আপনাদের আমার ভয়েস শুনতে অনেক বেশি প্রবলেম হয়েছে, কারণ বাসের পাশেই যেহেতু হচ্ছে একদম বিশ্ব রোড, যার কারণে গাড়ি কিন্তু সবসময় চলতে থাকে। আর আমি যত দরজা জানলা লাগিয়ে ভয়েস ওভার দিই না কেন, সাউন্ডটা হচ্ছে কোনোভাবে আর কি আটকাতে পারি না, যার কারণে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেকটাই নয়েজ পান। তো সে কারণে আন্তরিকভাবে দুঃখিত, বাট কিছু তো আমার করার নেই, যেহেতু হচ্ছে কাজটা করতে হবে তো কাজটা করছি। এখন যেরকমই লাগুক না কেন কিছু তো করার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এবছরের রমজান নিয়ে অনেক অনেক প্ল্যান ছিল, ওটাকে কিভাবে ডেকোরেট করব, তারপর হচ্ছে ডাইনিং স্পেসটাকে কিভাবে সাজাবো। আমি চাচ্ছিলাম ঘরের ভিতরটা এমন ভাবে হচ্ছে সাজাবো যাতে রমজান মাসটা যে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এটা যেন আমরা সবাই ফিল করতে পারি। আর দেখা যায় হচ্ছে ইফতার টাইমে কিন্তু ডাইনিং স্পেসটাতে আমরা হচ্ছে সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। তো সে কারণে ভেবেছিলাম সেখানে অনেক সুন্দর করে সাজাবো, বাট হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ননদ বলছিল যে আমরা হচ্ছে সোফার এই সাইডটাতে রমাদান মোবারকটা লিখতে পারি, তো যার কারণে হচ্ছে এই সাইডটাতেই হচ্ছে এটাকে সাজানো হয়েছে। বাট আমার ইচ্ছা ছিল যে ডাইনিং স্পেসের ওখানেই হচ্ছে লাগাবো, কিন্তু আবার ডাইনিং স্পেসের যে ক্লথ ওটার সাথে এটা ম্যাচ করছিল না, তার কারণে এখানেই সেট আপটা করা। শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো রিসেন্টলি আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, আমার হচ্ছে ভিডিও যাও করতে ইচ্ছা করে, ভিডিওতে ভয়েস দেওয়া আমার কাছে অনেক বেশি পেইনফুল একটা বিষয় মনে হচ্ছে, যার কারণে হচ্ছে এত এত ভিডিও আমি হচ্ছে এডিট করে রেখে দিয়েছি। তো ভয়েস ওভার দেওয়ার এই অশান্তিটার কারণে আসলে আমি হচ্ছে ভিডিও আপলোডের মোটেও আগ্রহী হতে পারছি না। আমার আসলে অনেক বেশি অলসতা হচ্ছে, যার কারণে হচ্ছে ভিডিও ভয়েস ওভার দিতে একেবারে ইচ্ছা করছে না।
তো যাই হোক, বেশ সুন্দর সুন্দর কিছু হচ্ছে ব্লগ আপনাদের জন্য রেডি করেছিলাম। আমি জানি না যে ভিডিওগুলো রমজানে হচ্ছে আপলোড করতে পারবো কিনা, বা একদম হচ্ছে ঈদের পরে গিয়ে আপলোড করব কিনা, বাট সুন্দর সুন্দর কিছু ভিডিও হচ্ছে বানিয়ে রেখেছিলাম। আমার বাসায় হচ্ছে থাকার সময় আমাদের একসাথে লাস্ট হচ্ছে পরিবারের সাথে ইফতার টাইম, এরকম ছোটখাটো কিছু হচ্ছে মেমোরিজ গুলো রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলে হয়তো ভিডিওগুলো এখন আপলোড করা হয়নি। আর শ্বশুর বাড়িতে কিন্তু চলে এসেছি ঈদ করার জন্য। তো ইনশাল্লাহ যদি হচ্ছে আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই খুব সুন্দর একটা সময় কাটাবো, এটা হচ্ছে আশাবাদী। আর অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি এখানে এসেও। প্লাস হচ্ছে আমাদের কিন্তু অ্যানিভার্সারিটাও বাকি আছে, যেহেতু হচ্ছে আমরা দূরে ছিলাম যার কারণে হচ্ছে অ্যানিভার্সারিটা করা হয়নি। তো ভেবেছি একদম ঈদের পরেই হচ্ছে করব। তো যাই হোক, সবকিছু নিয়ে হচ্ছে ডিটেল ব্লগ করব, বা হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করব সবকিছু। হয়তো ঠিক টাইমে কোনো কিছু আপলোড করা হয় না, বাট একেবারে যে হচ্ছে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না ব্যাপারটা এরকমও না। একটু হচ্ছে লেট করতে পারি হয়তো, বাট সবকিছুই হচ্ছে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার হচ্ছে দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে 2-1 দিন ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছিলাম, যেহেতু একটা ডেইলি ব্লগ মেক করার ইচ্ছে ছিল, যার কারণে ভাবলাম যে একটা লং ভিডিও বানাবো আর সেখান থেকে হচ্ছে কিছু শর্ট ফেসবুকে রিলস হিসেবে আপলোড করব। তো সে কারণে হচ্ছে এই ভিডিওটা করা। তো আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে স্কিনটাকে রেডি নিচ্ছিলাম, যাতে এরপরে হচ্ছে এত এত কাজ আছে রুমের, তো সেগুলো হচ্ছে শেষ করব। তো তার আগে যদি একটু নিজেকে প্রিপেয়ার না করে নিই তাহলে কিন্তু কোনো কাজে আসলে মন বসে না। নিজেকে কিন্তু দিন শেষে অগোছালো দেখতে কোনো মেয়েরই ভালো লাগে না, বাট অনেকেই হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে হচ্ছে নিজেকে একদম শেষ করে দেয়, বাট সেরকম পাবলিক কিন্তু আমি মোটেও না। সে কারণে হচ্ছে ভাবলাম যে আগে নিজেকে একটু পরিপাটি করে নেই, তারপর হচ্ছে রুমের হাজারটা কাজ বাকি আছে সবকিছু করব। আর ডেইলি ব্লগে সবকিছু একটু একটু করে ইনক্লুড করা হয়েছে, আর যেহেতু এটা হচ্ছে শর্ট রিল যার কারণে আমার সাজুগুজুর একটু হচ্ছে অংশই এই ভিডিওতে দেখানো হচ্ছে। আর যাদের হচ্ছে আমার লং ভিডিওগুলো দেখার ইচ্ছা আছে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারো। লাস্টের কিছু সময়ে সুন্দর সুন্দর কিছু ব্লগ নিয়ে, তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে কিন্তু রমজান একদম শেষের দিকে চলে এসেছে, তো সে কারণে হচ্ছে শ্বশুর বাড়িতে চলে এসেছি, যেহেতু সামনে ঈদ। আর ঈদের আগে কিন্তু অনেক অনেক কাজও থাকে, তো সে কারণে আমরা চলে এসেছি। আর ঢাকা থেকে আসার পর লাস্ট কিছুদিন হচ্ছে আমি বাসায় ছিলাম। আমি আগে এসেছি, আমার হাজব্যান্ড হচ্ছে পরে এসেছে। ও এসে আর কি আমার বাসা থেকে আমাকে নিয়ে তারপর ওদের বাড়িতে এসেছে। আর রাতের বেলায় উঠে খাবার খাওয়াটা আমার কাছে এত পরিমাণ ঝামেলা লাগে, থাকি উপরে বাট হচ্ছে খাবার খেতে কিন্তু নিচে যাওয়া লাগে, বাট সেহরির সময় এটা অনেক বেশি টাফ মনে হয় আমার কাছে। তো সে কারণে হচ্ছে আমি খাবারটা এনে রেখেছিলাম, হটপটে রেখে দিচ্ছি যাতে হচ্ছে সেহরি পর্যন্ত খাবারটা গরম থাকে। আর যেহেতু আমরা আসতে আসতেই প্রায় 8টার মতো বেজে গিয়েছিল বাসা থেকে আসতে আসতে রাত্রে, তো সে কারণে হচ্ছে খাবার নিয়ে উপরে এসে আমি ভাবলাম যে আগে হচ্ছে খাবারটা রেখে নিই। আর আজকে ওইভাবে রুমও গোছাতে পারিনি, কারণ হচ্ছে রাতে এসে শর্ট টাইমে আর কি করব, মোটামুটি জাস্ট হচ্ছে বেডরুমটা হালকা করে গুছিয়ে নিয়েছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন আমার ডাইনিং স্পেসের অবস্থা একেবারে নাজেহাল হয়ে আছে, কালকে আর কি সবকিছু গোছাতে হবে। আর এখন থেকে হয়তো আমি আগের তুলনায় একটু বেশি ভিডিও আপলোডের সুযোগ পাবো। তো লাস্ট 5 দিনে আমরা কোন কোন মার্কেটে গেলাম আর কি কি জুয়েলারি দেখলাম। আর নিউ মার্কেটে নতুন হচ্ছে একটা সাইডে অনেক সুন্দরভাবে সাজানো ছিল, তো সবকিছু নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এক্সামের জন্য যেহেতু আমি মাঝে মাঝে যে হোস্টেলে থাকি, তো সেদিন হচ্ছে দুপুরের পরে আমি চলে গিয়েছিলাম হোস্টেলের উদ্দেশ্যে, কারণ পরের দিন সকালে আমার এক্সাম ছিল। তো মাঝখানে হচ্ছে একবার ইডেনে যে সরাসরি নেমে সেখানে হচ্ছে ভাবলাম ইফতারটা এখানেই করব, কারণ যেহেতু হচ্ছে আমি একটু মার্কেটে যাব, তো হোস্টেলে যেয়ে আবার হচ্ছে ব্যাক করাটা আমার কাছে একটু পেইনফুল লাগে, তো সে কারণে আর কি। আর এই সাইডটা হচ্ছে নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ যেটা, তো এটার উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল।
আর এই সাইডে কিন্তু এক্সিলেটর সিস্টেমটা একদম নিউলি লঞ্চ করেছে, তো ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছিল। তো দেন হচ্ছে চলে গিয়েছিলাম কিছু ঝুমকার কালেকশন দেখার জন্য। আর আমি হচ্ছে চলে গিয়েছিলাম স্টান মল্লিকায়। এখানে হচ্ছে ড্রেসের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর এসেছিল, প্লাস হচ্ছে এখানে একদম ব্রাইডাল লেহেঙ্গাগুলোও কিন্তু ছিল, প্লাস আরো অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস সব ড্রেসও এখানে উঠেছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ড্রেসগুলো একদম ফিক্সড প্রাইজের ছিল, বাট ইনাদের হচ্ছে ড্রেস কালেকশন যেহেতু একটু ইউনিক হয়, তো সে কারণে প্রাইসটা বেশ অনেকটাই ভালো আছে, যার কারণে এখন আগের থেকে একটু বেশি হচ্ছে ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে বেশ অনেকদিন যাবত আমার ইউটিউবে একেবারেই অ্যাক্টিভ থাকা হচ্ছে না, যার কারণে ভাবলাম এখন একটু হচ্ছে চেষ্টা করব যেন রেগুলার মিনিমাম একটা হলেও ভিডিও আপলোড করতে পারি। তো এটা হচ্ছে জামদানির মধ্যে বাসন্তী কালারের একটা সুন্দর 3 পিস, বসন্তে পরার মতো একদম পারফেক্ট একটা 3 পিস বলা যায়। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিন্তু খুব ইজিলি এরকম সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে পারচেস করতে পারবেন। আর এটা কিন্তু মোটামুটি আমাদের বয়সের, আবার হচ্ছে যাদের আমাদের তুলনায় 5-6 বছরের বড় আছে তারাও কিন্তু খুব ইজিলি এরকম 3 পিস গুলো পরতে পারবেন। এটা হচ্ছে জামদানির মধ্যে একটা 3 পিস। আর এরকম কিন্তু ইদানিং হচ্ছে স্লিনের মধ্যেও শাড়িও দেখা যাচ্ছে, অনেক ভাইরাল কিন্তু এই শাড়িগুলো। আমি কিন্তু রিসেন্টলি পেস্ট কালারের মধ্যে এইরকম ডিজাইনের একটা মাসলিন শাড়ি পরেছিলাম, সেটার ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর লাস্ট ইয়ার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা এরকম ডিজাইনের শাড়ি পরেছিলাম। দুইটা শাড়ি মারাত্মক রকমের সুন্দর, সে কারণে ভাবলাম যে এবার এরকম টাইপের একটা 3 পিস নেওয়া যাক। আর এই 3 পিসের ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকতে হবে, যেহেতু হচ্ছে ড্রেসটা বানানোর আর কি প্রসেসিং আছে, যার কারণে আমি ড্রেসটা দেখাতে পারলাম না। তো সে কারণে ভাবলাম যে আগে আপনাদের সাথে এটার ওড়নাটাই একটু দেখিয়ে দিই। আর সামনে যেহেতু হচ্ছে ঈদের শপিং সবাই শুরু করেছেন, তো সে কারণে ভাবলাম যে ওড়নাটা দেখে দিই, যাতে হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন যে এই ড্রেসটা আসলে কতটা বেশি সুন্দর। এই ভিডিওটা আমি নিয়েছিলাম হচ্ছে 4 ফেব্রুয়ারি বসন্ত উৎসবের দিন ঘোরাফেরা শেষ করে আসার পরে আর কি। আমি শাড়িটা চেঞ্জ করার পরেই ভাবলাম যে এই ড্রেসটা যেহেতু বানানো হয়নি, ওড়নাটা পরে আমি একটু হচ্ছে একটা ভিডিও মেক করতে পারি। আর ওড়নাটা পরে আমার এত বেশি ভালো লাগছিল, আমি তো প্ল্যান করেছি এরকম একটা শাড়ি নিব। প্রায় 1 বছর পর আর কি আমি হচ্ছে ঈদে না, বাট ঈদের পরপরই হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাব শ্বশুর বাড়ি থেকে। তো সেজন্য আমি এবারের ঈদটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ বেশ অনেক দিন পর হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে আমি হচ্ছে মোস্ট ট্রেন্ডিং প্লাস হচ্ছে ফেসবুক ভাইরাল একটা শাড়ি পরেছিলাম। এই শাড়িটা কিন্তু বর্তমান ফেসবুকে অনেক বেশি ভাইরাল, আপনারা সবাই সেটা জানেন। বাট আমি যে কালারটা পরেছি এটা হচ্ছে একটু স্পেশাল, কারণ হচ্ছে এখন যে কালারটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, বাট আমার শাড়িটা কিন্তু হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে ছিল। আর এত সুন্দর লাগে, সিরিয়াসলি যারা হচ্ছে এই শাড়িটা বাস্তবে দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। আর এটা রোদে গেলে এত সুন্দর চিকচিক করে রোদে, জাস্ট হচ্ছে ওয়াও লাগে শাড়িটা। আমি এর আগে আসলে এরকম কোনো শাড়ি পরিনি, তো এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল। এবার আমার অসুস্থ থাকার কারণে আসলে ভ্যালেন্টাইন বা হচ্ছে বসন্ত নিয়ে কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না, বা শাড়ি পরে যে আমি ঘুরতে যেতে পারবো এটাও একেবারে আমি আশা করিনি। আর সবকিছু হুট করে হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে আমার হলুদের শাড়িটাই পরে নিয়েছিলাম। আর এই শাড়িটা আমি অনেক শখ করে কিনেছিলাম। আসলে এই শাড়িটা দেখার পর দেখা যায় হচ্ছে হলুদে কিন্তু এরকম টাইপের শাড়ি পরে না, বাট আমার এত বেশি ভালো লেগেছিল।